নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ তৃতীয়া। আজ 8ই অক্টোবর 2021, 1428 বঙ্গাব্দের 21শে আশ্বিন। শুভ তৃতীয়ার এই পূর্ণ লগ্নে বর্ণছাপির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই অভিবাদন, স্বাগত আপনাদের। আজ আমরা মাতৃবন্দনায় বর্ণছাপির যারা শিল্পীবৃন্দ রয়েছেন, যারা বড়রা, তারা সবাই একত্রিত হয়েছি। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনারা আমাদের সাথে সামিল থাকবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে। 2020-তেও আমাদেরকে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পুজো উদযাপন করতে হয়েছে। 2021-এর পুজো আমাদের কিছু নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে করতে হচ্ছে। প্রতিবারের মতো তেমন উৎসব আড়ম্বর আমরা হয়তো দূর থেকে দেখব, মানে প্রতিবার বলতে গতবারেরটাই বোঝাচ্ছি। প্রতিবার যে আনন্দ উৎসব করি সেভাবে হয়তো হবে না, তাও আমরা সবাই মাতৃবন্দনায় মাতব। বর্ণছাপি আজকের সন্ধ্যায় আমরা প্রথমে যাদের কবিতা শুনব তাদেরকে আমরা একটু কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আপনারা যারা বর্ণছাপির নিয়মিত দর্শক এবং শ্রোতা বন্ধু রয়েছেন তাদেরকে নিশ্চয়ই চেনেন, আর যারা নতুন আজকে অনুষ্ঠানে সামিল হয়েছেন তারা তো তাদের পরখ করবেনই। আর আপনাদের কাছে আবার অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আমার দুর্গা লজ্জায় রাঙা কিশোরী মেয়ের মুখ, আমার দুর্গা খেতে পাইনি কো 100 দিনের ঘুম। দুর্গা আমার অন্যায় দেখে প্রতিবাদ করে ওঠে, আমার দুর্গা মণিপুর জুড়ে উলঙ্গ হয়ে হাঁটে। দুর্গা আমার কল সেন্টারে বকম বকম করে, সংসার টেনে ঝুঁকে পড়া মুখে রূপ চর্চাও করে। দুর্গা আমার আলোর আকাশ, দুর্গা আমার মা, বারবার তাই বলি আরবার, ওগো তোরা দুর্গা আনতে যা, ওগো তোরা দুর্গা আনতে যা। মা আমাদের একেবারে দ্বারে, জননী আজ আমাদের দ্বারে। আজকে আমাদের অনুষ্ঠানের নাম, আজ শুভ তৃতীয়া, কিছুদিন দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা চতুর্থী পেরোবো, পঞ্চমী পেরোবো, ষষ্ঠী। যে যেখানে, মানে যারা যেখানে আছেন প্রত্যেককেই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সুন্দরভাবে এবারে দুর্গোৎসব উদযাপন করুন, আনন্দ করুন। চলে যাব একক কবিতায়। আমার দুর্গা এখনো দেখছি তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ নাচছে গায়। আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল। আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ি স্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যা। আমার দুর্গা ঘর দৌড় ভাষা বাঁধ ভাঙা বন্যায়। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে। আমার দুর্গা মার কোলে পিঠে
বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজোয়। আমার দুর্গা ইট বয়ে বয়ে এক্কেবারে কুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে। আমার দুর্গা বাঁচতে শিখছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা আলো ঝলমল চেনে না অন্ধকার। আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে। আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকে বহু জনহিতায়চ। আমার দুর্গা কালকে যেমন আজই তথই বচন। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে। আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধুনুচি নাচের ঢ্যামকুরকুর থাকে। আমার দুর্গা ভুলে উঠছে দশচক্রের পাকে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নষ্ট হয়। আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ। আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানাই সিংহবাহিনী রূপ। আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে। আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে হলো আর তোমার দুর্গা হবে। আমার আকাশে পড়বে তোমার উৎসবে উৎসবে। আমরা কিছুটা ক্যামেরা বন্দি করা জিনিস দেখলাম। এবার আমরা বর্ণঝাপির শিল্পীদের পরিবেশনায় যাব। আপনারা সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাইলে আজকে আমাদের অনুষ্ঠানটা সার্থক। দর্শক বন্ধু ছাড়া তো অনুষ্ঠানের সার্থকতা হয় না। প্রথমেই আমি শুনব রিঙ্কু দাসের কবিতা। রিঙ্কু দিকে দেখছি, রিঙ্কু দিকে একটু আমি স্ক্রিনে দেখতে চাই। শুভ শারদিয়া দিদি। শুভ শারদিয়া। আজকে বর্ণঝাপির এই অনুষ্ঠানে আপনার প্রথম নিবেদনটা আমরা শুনতে চাইছি। নমস্কার সবাইকে আমার পক্ষ থেকে শারদীয়ার শুভ তৃতীয়ার শুভেচ্ছা। মমতাময়ী মাকে নিয়ে আমার ছোট্ট নিবেদন। কবি অমিত চক্রবর্তীর মা। শক্তি মন্ত্রে দীক্ষা দিয়েছ ভক্তের রূপ ধরে। জীবন দিয়েছ জীবন দিয়েছ আখি জল বুকে করে। স্তনের বৃন্তে সুধা ঝরিয়েছ অপার মায়ার স্রোতে। মমতায় ভরা কোল পেতে রেখে প্রলেপ দিয়েছ ক্ষতে। কি বিড়ম্বনা কত অপমান কত যন্ত্রণা সয়ে। তবুও তোমার করুণায় শুধু জগতে গিয়েছে রয়ে। জন্মদিনের স্নেহ আয়োজনে দিয়েছ পায়েসে বাটি। আর সবই যদি ঝোটা হয় তবুও তোমার আশিস খাটি। মা মা জননী আমার সব ক্লেদ দাও ধুয়ে। জন্মের পরে জন্মেতে যাব তোমারই চরণ ছুঁয়ে। তুমি আমার জাসির রানী মা প্রবলা লক্ষ্মীবাই। তুমি আমার মা শারদা, ওগো তোমার তুলনা নাই। তুমি দুর্গা তুমি নন্দিনী তুমি অসুর দলনী। জন্মে লালনে ভুবনে তুমি অবিকল্প জননী।
সরি, আমার মাইক্রোফোনটা একটু মিউট ছিল, আমি বুঝতে পারিনি। দিদি, আপনার পরিবেশনা অসাধারণ হয়েছে, ভালো। আপনাকে আরেকবার শুভেচ্ছা বর্ণঝাপির পক্ষ থেকে। যদিও আপনি বর্ণঝাপির একজন, তাও আমার বর্ণঝাপির এক একজনকে আমি যত শুভেচ্ছা দিতে পারবো, যত অভিনন্দন দিতে পারবো, আমার মনে হচ্ছে আমি তত সমৃদ্ধ হব। আর আজকে দর্শক বন্ধুরা অনেক কমেন্টস করছে, আমি দেখতে পাচ্ছি একের পর এক কমেন্টস আসছে। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা এইভাবে কমেন্টস লিখে আমাদের এগিয়ে যাওয়ার পথটাকে মসৃণ করবেন। এখন যাব মায়া দত্তের কাছে। মায়া দত্তের পরিবেশনায় এখন যাব। একটু জোরে বলো, একটু জোরে বলো মায়াদি, মাইক্রোফোনটা ঠিক করো। হ্যাঁ, বল। বর্ণঝাপির পক্ষ থেকে এখন যাব মায়া দত্তের কাছে। মায়া দত্তের পরিবেশনায় এখন যাব। একটু জোরে বলো, একটু জোরে বলো মায়াদি, মাইক্রোফোনটা ঠিক করো। হ্যাঁ, বল। বর্ণঝাপির পক্ষ থেকে আমার নিবেদন। সওগাত, শুরু কর। সওগাত, রবীন্দ্রনাথ ঠাকুর। পূজার পর্ব কাছে, ভান্ডারের নানা সামগ্রীতে ভরা, কত বেনারসি কাপড়, কত সোনার অলংকার, আর ভাণ্ড ভরে ক্ষীর দই, পাত্র ভরে মিষ্টান্ন। মা সওগাত পাঠাচ্ছেন। বড় ছেলে বিদেশে রাজ সরকারের কাজ করে, মেজ ছেলে সদাগর, ঘরে থাকে না। আর কটি ছেলে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, পৃথক পৃথক বাড়ি করেছে, কুটুম্বিরা আছে দেশ বিদেশ ছড়িয়ে। কোলের ছেলেটি সদর দরজায় দাঁড়িয়ে সারাদিন ধরে দেখছে, ধারে বারে সওগাত চলছে, সারে সারে দাস দাসী, থালাগুলো রং বেরঙের রুমালে ঢাকা। দিন ফুরলো, সওগাত সব চলে গেল। দিনের শেষে নৈবেদ্যের সোনার ডালি নিয়ে সূর্যাস্তের শেষে লাভা নক্ষত্রের পথে নিরুদ্দেশ হলো। ছেলে ঘরে ফিরে এসে মাকে বললে, মা, সবাইকে তুই সওগাত দিলি, কেবল আমাকে না? মা হেসে বললেন, সবাইকে সব দেয়া হয়ে গেছে, এখন তোর জন্য কি বাকি রইল এই দেখ। এই বলে তার কপালে চুম্বন করলেন, এই বলে তার কপালে চুম্বন করলেন। ছেলে কাঁদো কাঁদো সুরে বললে, সওগাত পাবো না? যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মা তাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন, বললেন, এই তো আমার হাতের জিনিস। সত্যি মাদের খুব জ্বালা, সন্তান কাছে থাকলেও যেমন তাদের সামলাতে হয়, আবার দূরে গেলেও সে ঠিক আছে নাকি, সে সুস্থ আছে নাকি, সেই চিন্তাটাও মায়েদের থাকে। পুজোর সময় তো আমাদের কাছের লোকের কথা ভীষণ মনে পড়ে, আর মায়ের তো সন্তানদের কথা মনে পড়বেই। রবীন্দ্রনাথ তার লেখনীর মধ্য দিয়ে এই সওগাত ছোট, এই লেখনী, ছোট গল্পটা লেখনীর মধ্য দিয়ে আমাদের মধ্যে একটা সুন্দর বার্তা দিয়ে গেছেন। মায়ের হাতের জিনিস, মা আমাদের কাছে অমূল্য সম্পদ। মা যাদের কাছে আছে তারা জানে, আর যাদের নেই তারাও জানে। যদিও আমার মা তাও তাও মা যেখানে আছে সেখানে ভালো থাকুক, মায়ের আশীর্বাদ নিয়ে যেন আগামী দিনে চলতে পারি, এই প্রার্থনাই করব। এখন যাব যা কবিতা শুনবো। মায়াদির কবিতা ভীষণ ভালো হয়েছে। মায়াদি, তুমি আমার প্রণাম নিও, তুমি আমার থেকে অনেক বড়, তাও তুমি বর্ণঝাপির সাথে রয়েছো, অনেক ভালোবাসা। তুমি অনেক সুন্দর করে রবীন্দ্রনাথের এই বার্তাটুকু আমাদের দর্শক বন্ধুর কাছে পৌঁছে দিয়েছো।
আমাদের কাছে অনেকগুলো কমেন্টস আসছে, আমি দেখতে পাচ্ছি। সুদীপা ভট্টাচার্য লিখেছে, খুব ভালো ম্যাম, মানে মায়াদিকে এটা লিখেছে। শ্রীমান বড়ুয়া আমাদের খুব শুভাশিস মানে শুভ কামনা জানিয়েছে। আমি অরুণিমাকেও দেখেছি একটু আগে। আমাকে একটু কমেন্টস গুলো যদি দেখায় তাহলে খুব ভালো হয় পরপর। অরুণিমা আমার ভীষণ প্রিয় বন্ধু। অরুণিমা, আজকে তুমি এসেছো, তুমি আমার স্কুলের বন্ধু, আমি খুব খুশি হয়েছি। আমি ভাবতে পারিনি যে তোমাকে আজকে পাবো। তুমি আজকে থেকো বন্ধের সাথে। আর একটা আওয়াজ আমি কানে পাচ্ছি, তার পিছন থেকে যারা আমার এই আজকে বন্ধসাপির মঞ্চকে কানেক্ট, মানে যারা, যিনি পরিচালনা করছেন, যে আমার দুজন বন্ধু পরিচালনা করছেন, তাদেরকে বলছি একটু সাউন্ডটা আপনারা কন্ট্রোল করুন। এবার যাব আমি ভদ্রিকার কাছে। আমি একটু ভদ্রিকাকে দেখতে চাই স্ক্রিনে। ঠিক আছে, মিউট করে বস। ভদ্রিকা, হ্যাঁ, ভদ্রিকা বেশ বড় হয়ে গেছে, যদিও আমার কাছে মেয়ে, আমার মেয়ে সমতুল্য। আমার মেয়েকে আমি ছোট্ট থেকে মানে আস্তে আস্তে গড়েছি। এবার মাধ্যমিক দেবেও আমাদের বাংলাদেশের বন্ধু, আমার আমার খুব প্রিয় বন্ধুর মেয়ে, শ্রী ওর নাম শ্রী ভদ্রিকা বড়ুয়া। ও আজকে আপনাদের শোনাবে, আপনারা শুনবেন ওর পরিবেশনা। সামনে ওর মাধ্যমিক, ওর জন্য আশীর্বাদ করুন, ও যেন ওর জীবনে এগিয়ে যায়। আর আজকের কবিতাটা তো ভালো বলবেই আমি জানি। শ্রীকে খুব সুন্দর দেখাচ্ছে, মিষ্টি দেখাচ্ছে। যখন মায়েদের কাছে তার সন্তানেরা বড় হয়ে যায় তখন অন্য একটা আনন্দ হয়। খুব সুন্দর লাগছে। আর কবিতাটাও বলো, ঠিক আছে? নমস্কার, সবাইকে আমার শারদীয় শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা। আমার নিবেদনে কবি অভিক বসুর কবিতা ঢাকিতা। বর্ষাকালে শরৎ ঋতু দেখি মনে ধরা, তবুও আমায় লিখতে হবে পুজো নিয়ে ছড়া। দুর্গা নিয়ে লিখতে ছড়া সংখ্যা লাখে লাখ। আমার ছড়ার বিষয় এবার ভ্যাভুরপুর ঘাট। মনে পড়ে পঞ্চমীর ওই শিউলি ছড়া ভরে, মা আসতেন নৌকা বেয়ে কিংবা গজে চড়ে। হঠাৎ কানে উত্ত বেঁধে দিদিটা বিপিন বল, ঢাকি কাকু হতেন হাজির সঙ্গে কাসর ধরে। জামাই গাথা মেয়েদের কত ঢাক বাজিয়ে দিতে, এইসব নিয়ে নাচতো কাকু সন্ধ্যা আরতিতে। বিসর্জনের আগে কাকু বল তুলতো ঢাকে, মা দিদিরা সিঁদুর নিয়ে করতো বরণ মা। এসব এত স্মৃতির পাতায় হয় না পুজো আর, নদীর ফুলের মতো ভাঙে চৌথ পরিবার। ঢাকি কাকুর বয়স অনেক, থাকেন পাড়া গায়ে, কত পুজোয় গিয়েছিলাম করতে প্রণাম পায়। একলা ঘরে আছেন শুয়ে অবশ পক্ষাঘাতে, ঢাকের কাঠি আর ধরেন না, জোর নেই তার হাতে। বসেছিলাম কাকুর পাশে, দু চার কথা বলি, জীবন নদী শুকিয়ে গিয়ে চর পড়ে ছুটে। দূরের থেকে ঢাকের আওয়াজ হঠাৎ ভেসে এলো, ঢাকি কাকু আবার যেন নতুন জীবন পেল। যতই শুনি ঢাকের আওয়াজ চোখ করে ছলছল, একটু পরে চোখ দুটিতে জল করে টলটল। বাহ, পরীক্ষিত বড়ুয়া লিখেছে, দারুণ, মানে চমৎকার মা। শ্রীয়ের মেশো, আচ্ছা। রূপায়ণ ঘোষ নটু লিখেছে, মায়েদের কবিতা ভালো হয়েছে, সব শুভেচ্ছা আসছে। নীলিমাই নীল লিখেছে, খুব ভালো। আচ্ছা, সত্যি শ্রীয়ের কবিতাটা আমাদের জীবনের কথা বলে। আমরা যারা মাঝে মধ্যে পুজোটাকে আনন্দ করে কাটাতে পারি না বিশেষ কিছু কারণে, তারা পুজো এলে তাদের আগের স্মৃতিগুলো, তাদের আগের পথ চলাগুলো মনে করিয়ে দেয়। কিন্তু আমি জানি মা এসে সবাইকে আশীর্বাদ করে ঠিক সুস্থভাবে এগিয়ে চলার উদ্যোগ সবাইকে দিয়ে দেবে, এবং সে আশীর্বাদে আমরা জীবনের পথে এগিয়ে যাব।
শ্রী, সবার অনেক কমেন্টস আসছে, সব কমেন্টস আমি করতে পারছি না। সবাই বলছে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো হয়েছে। লাভলি বড়ুয়া বলেছে শ্রীবর্তিকা খুব সুন্দর হয়েছে, অসাধারণ। এরপর আরো কয়েকটা যদি কমেন্টস দেখি তাহলে শ্রী ভালো লাগবে, তাহলে ভাববে যে না আমার কাজটা সার্থক। তরুণীমা তন্নি লিখেছে ভালো হয়েছে, এটা মায়া দেখে পাঠিয়েছে উইশগুলো। যিনি আমাকে কমেন্টস গুলো দেখাচ্ছেন পরপর একটু দেখালে আমার সুবিধা হয়। আগের গুলো রূপায়ণ ঘোষ নটুও লিখেছে যে সুন্দর লাগছে, মানে কবিতা হয়তো ভালো লাগছে, কোনটা কি পরের আগে বুঝতে পারছি না। আচ্ছা, আমরা আমাদের মধ্যে আমাদের এক বন্ধুকে আজকের বন্ধুকে পেয়েছিলাম, মাম্পি, মানে নবনীতা দে। ওকে একটু আগে আমি দেখতে পেয়েছি, যেটা আমাদের হয় নেট বিড়ম্বনায় তো আমাদের ভুগতে হয়। ওকে কিছুক্ষণ আগে পেয়েছি, এখন আবার হারিয়ে ফেলেছি, দেখি ও কানেক্ট হতে পারে নাকি। যদিও আসে তাহলে পরে ওর কবিতায় যাব। আমি চাইছি যেন মাম্পিকে আমরা পাই। এখন মাম্পিকে তো পাচ্ছি না, তাই আমরা এখন যাব ভক্তি সেনগুপ্তার কবিতায়। একটু স্ক্রিনে আমি ভক্তি সেনগুপ্তাকে দেখবো। আমি অনেক ভালো 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 আমার বন্ধুদের দেখছি। রসুন দাসকে দেখতে পাচ্ছি, থেকে যুক্ত হয়েছে। উনি নিজে একজন ভালো আবৃত্তিকার। আমার খুব আজকে সৌভাগ্য বর্ণঝাপির অনুষ্ঠানে উনি সামিল হয়েছেন। থাকুন, আজকে আপনি বর্ণঝাপিকে উৎসাহ দিন যেন বর্ণঝাপি গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারে। আর এখন আমরা স্ক্রিনে যাকে দেখছি ভক্তি সেনগুপ্ত, কিন্তু পারিবারিক সূত্রে আমার কাকিমা, আমার প্রণম্য, আমার শ্রদ্ধেয়, বর্ণঝাপিতে বর্ণঝাপির বন্ধু। আমার সমস্ত যারা রয়েছে তাদেরকে ছাত্রছাত্রীদের আমি বর্ণঝাপিদের বন্ধু ভাবি। এখন আমি শুনবো ওনার পরিবেশন, ভক্তি সেনগুপ্ত পরিবেশনায় যাব। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই শারদ শুভেচ্ছা ও ভালোবাসা। আজ মাতৃবন্দনায় আমার নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা কন্যাশ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বাহাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মসৃে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান। তুমি তো আমার খুব ভালোবাসো। রাজবীর এখানে শেখে, কবিতা শেখে, তুমিও শেখো। তো আমি জানি তোমার তুমি ওপার বাংলার ঢাকা বিক্রমপুরের লোক। আমি যদি ভুল না হয় ছোটবেলা থেকে দুর্গাপুজো দেখে বড় হয়েছো। আজকে সাউন্ডটা একটু ইকো হচ্ছে, এটা নিয়েই চলতে হবে। তো তোমার মহালয়ার দিনে যদি কোনো স্মরণীয় দিন যদিও মহালয়া আমাদের কাছে স্মরণীয়, বা কোনো একটা মজার অভিজ্ঞতা, বা হয় না যে মা বাবারা ডেকে দিত
মহালয়া শুনবি এখন তো বড় হয়ে যাচ্ছে ছোটবেলার খুব আনন্দ এরকম কিছু একটা যদি তুমি আমাদের বলো। আসলে যে মহলায় যে সবার মাঝে সবারই এটা আমি মনে হয় যে ছোট থেকে সবাই এটা উপভোগ বা আমরা এখনো সেই আনন্দ করছি। মহলায় আনন্দটা একটা অন্যরকম। মহলার আগে থেকে আমাদের প্রস্তুতি ছিল কিভাবে মহলায় শুনবো বা সকালে দেখে দেবে মানে ভোরবেলা উঠবে সেই মহলায় পরে তারপরে মানে একটা পুজো যে একটা গন্ধ সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। কিভাবে আমি ভাষায় প্রকাশ বলতে পারছি না। তবে সেই মজা এখন অন্যরকম। আমরা যখন শুনি মহলায় সেই লোক যখন শুনি আচ্ছা আসলে মানে মনটা ভরে যায়। মনে হয় যে না, তবে এখনকার ওই আনন্দটা বোঝে না। আমাদের বড়দের ছোটবেলা থেকে যেটা বলা এখন সে আচ্ছা এখনকার ছেলে পেলে শোনাতে হয়। আমাদের যেমন একটা উৎসাহ ছিল। হ্যাঁ তুমি বলেছো আমি জানি অনেকেই লিখছে সাউন্ড ইকো হচ্ছে। আমরা চেষ্টা করছি সাউন্ডটা যাতে শোনা যায়, কিন্তু এটা নিয়েই চলতে হবে। আপনারা দেখছেন যে বিগত এক সপ্তাহ ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপ খুব রিস্টার্ট। আজকে যারা অনুষ্ঠানটা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। আস্তে কথা বলার চেষ্টা করছি। ইকোটা যদি একটু কম হয় সবাইকে বলছি আমি দেখছেন আমি আস্তে বলছি। আপনারা একটু আস্তে বলুন, তাতে বোধহয় ইকোটা কম হবে। আচ্ছা এবার একটু মায়াদির কাছে। মায়াদি ভাবছে তো আমায় জিজ্ঞেস করছে না, এটা তো ঠিক হচ্ছে না। মায়াদি আমি শুনেছি তোমাদের পাড়াতে একটা মেয়েদের সব পুজো করে। হ্যাঁ সব মহিলারা। তো সেই পুজোয় ষষ্ঠী থেকে তো শুরু। যদি কিছু একটা শোনাও তোমার পুজো বা তুমি তো অনেক কাজ পুজো বা সপ্তমী দিন যে শুরু হয় এই দিনটার জন্যই তো একটু মাইক্রোফোনটা পেছনে নাও। আমরা যারা কাছে যারা বাংলাদেশ থেকে দেখছি কি সম্ভব। এবার তোমার কাছে যাচ্ছি। তুমি তো বড়ুয়া তারপর গণেশ সবাইকে দেখো সবাইকে প্রণাম করো। কাকে বেশি দুর্গা মাকে তো পারে, আর কাকে বেশি সরস্বতী। হ্যাঁ আমি জানি দুজনকেই করো। একজনকে করলে আমার মন তো লেগে যাবে আমি কম কিসে, তাই না? আচ্ছা আমি স্ক্রিপ্ট সুচিত্রা গুড়িয়াকে দেখতে চাইছি। রিঙ্কুদিকে যদি ব্যাক স্টেজে নিয়ে একটু সুচিত্রা গুড়িয়াকে আনা যায়। একটু আগে দেখতে পেয়েছিলাম ওনাকে, এখন তো পাচ্ছি না। আচ্ছা এবার আমি যাব ভক্তি সেন গুপ্তের কাছে। ভক্তি সেন গুপ্ত পারিবারিক আমার কাকিমা। আমাদের দেশের বাড়িতে আমার পথ চলা ভারতে কলকাতায়, কিন্তু আমাদের বাড়িতে দুর্গাপুজো হয় প্রতিবার। সবাই যায় সবাই আসে। আমারও দুবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। বাড়ির ছোটবেলাতেও যেটা আমি বাড়ির পুজোর অন্যরকম। তো ভক্তি সেন গুপ্তের কাছে একটু বাড়ির পুজো শুনতে চাই। বাড়ির পুজোতে যে আনন্দ
আসলে পুজোর অনুভূতি এটা তো অন্যরকম, আনন্দ থাকে, পাশে একটু কষ্টটা হয় যাদেরকে হারিয়ে ফেলি, তাদের কথাও খুব মনে হয়। তো আমি এই নিয়ে বাড়ির পুজো, ঘরের পুজো, পাড়ার পুজো সামগ্রিকভাবে আমার স্বরচিত, আমার লেখা একটা কবিতা, অনুভূতিটা আমি কবিতার মাধ্যমে শোনাই। বাহ বাহ। পুজো পুজো হচ্ছে মহামায়াকে কাছে পাওয়া। পুজো মানে মহা আনন্দ। পুজো মানে অবিরাম ক্লান্তিহীন কর্মচঞ্চলতা। পুজো মানে গল্প স্বল্প এবং কলকলিয়ে হাসা। পুজো মানে এ বাড়ি সে বাড়ি ও বাড়ির লোকের দেখা মেলা। পূজা মানে দূরের থাকা আপনজনকে কাছে পাওয়া। পুজো মানে মণ্ডপে মণ্ডপে ধূপবাতির সুগন্ধি পাওয়া। পুজো মানে মায়ের প্রসাদ পাওয়া। পুজো হচ্ছে নিজেকে সাজিয়ে রাখা। পুজো হচ্ছে মাইকের শব্দে মন আনন্দিত হওয়া। পুজো মানে পরপারে চলে যাওয়া মা বাবাকে স্মরণ হওয়া। পুজো হচ্ছে হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরে পাওয়া। পুজো মানে ছোটবেলায় ফিরে যাওয়া। পুজো হচ্ছে মায়ের আশীর্বাদ পাওয়া। পুজো মানে মায়ের পদতলে নিজেকে সমর্পণ করা। এটা ভীষণ সত্যি কথা এবং মনে লাগা মায়ের পদতলে নিজেকে সমর্পণ করা। আমরা প্রত্যেকে ঘরের মেয়েরা যেন মাকে নিজেকে সমর্পণ করি মায়ের কাছে। মা যেন আমাদের চলার পথে কাছে হয়। আচ্ছা, আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি না সুচিত্রা গুড়িয়াকে। ক্যামেরা সাউন্ড অফ যদি একটুখানি অন করা যেত। নেটটা ভীষণ স্লো। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? না পাচ্ছি তো না। নবনীতা কি পাওয়া গেল? যদি পাওয়া যায় তাহলে কিনে দেখতে চাইবো। আচ্ছা ঠিক আছে। পরে যখন পাবো আমি আরেকবার করবো যেভাবে ওনার হয়তো আমাদের দুর্ভাগ্য ওনাকে আমরা যুক্ত করতে পারছি না। ওনার নেটটা একদম নেই দেখতে পাচ্ছি। আমরা চলে যাব পরের ধাপে। আচ্ছা, রিনিকে একটু আমি দেখতে চাই। রিনি কোথায়? রিনি রিমিকে আমি দেখতে পেয়ে গেছি। তোমাকে স্ক্রিন থেকে সরালাম না। তোমাকে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো না। খুব সুন্দর লাগছে। আচ্ছা, রিমির ছেলে আমাদের বর্ণঝাপির ছাত্র এবং রিমি তো রয়েছে সব সময় ও বর্ণঝাপির সাথে যুক্ত থাকে। ও ভীষণ কবিতা ভালোবাসে এবং তার সাথে বর্ণঝাপিতে যারা যুক্ত। আচ্ছা, তুমি তো ছেলেকে কবিতা শেখাও। তাছাড়া তোমার একটা বিশেষ গুণ রয়েছে। তুমি ছোটদের পোশাক তৈরি কর। এই যে পুজোতে সবার ছোট্ট জামাগুলো তৈরি করছো, তোমার অনুভূতিটা বলো যে এটা পুজোতে পরবে। বেশ একটা অন্যরকম কি তো, যে তোমাকে সবাই বলে যায় হবে ওভাবে অনুভূতিটা বলো। হ্যাঁ,
আমি দিতে পারি কথা ভীষণ ইকো হচ্ছে। তোমার অনুভূতিটা জানাও। তুমি যে ছোটদের পোশাকগুলো তৈরি করো, পুজোর জামা যে এখন তৈরি করছো, পুজোয় তো ঘুরতে যাবে অরিন্দমকে নিয়ে। সেই প্ল্যানগুলো আমাদের বল। আর কটা জামা বাকি রয়েছে বানানো? সব অর্ডার কমপ্লিট করতে পেরেছো? অ্যাকচুয়ালি ছোটদের জামাগুলো আছে, কারণ ওরা একটু ভীষণ এক্সাইটেড থাকে নতুন জামা পরবো, যেটা আমরা ছোটবেলায় আমাদের করতো আর কি। কিন্তু মানে এখনকার বাচ্চাদের মানে বিভিন্ন ডিজাইনার জামা কাপড় পরে, আমাদের সময় ডিজাইনার জামা কাপড় হ্যাঁ বছর পুজোতে হয়তো একটা দুটোই জামা হচ্ছে, ওটা নিয়ে মানে কোন দিন কোনটা করবো, জামা তো সেটাই। আর তুমি যেহেতু ফ্যাশন ডিজাইনিং এর উপর করো, এটা তোমার প্যাশন, আমি জানি। তোমার এটা বিশেষ গুণ। আর অরিন্দমকে নিয়ে এবার কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছে? হ্যাঁ, অরিন্দমকে এবার এখানে মানে এখানে থেকে যেহেতু আমরা এবার কোথাও যেতে পারছি না করোনার জন্য, তো মানে এবার প্ল্যান করছি যে একটু দূরে কোথাও একটু ঘুরে আসি। তো আপাতত মন্দারমণি প্ল্যান করা হয়েছে। আচ্ছা, কাছাকাছি। ঠিক আছে। হ্যাঁ, বাহ, ভালো করে পুজো কাটাও। আমরা আমাদের পরের ধাপে যাব। সুচিত্রা গুড়িয়াকে আমি পেলাম না, নেট বিড়ম্বনার মধ্যে পড়েছে। আমি বারবার চেষ্টা করছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি দেখতেও না পাই, যদি আপনারা শুনতে পাই। ভীষণ ভালো লেখেন। আজকে ওনার কিছু লেখা শুনবো, এই প্রত্যাশাটা ছিল আমাদের। আচ্ছা, আমরা পরে যখন আবার যুক্ত করতে পারবো দেখবো। পর্দার পেছনে যারা আজকের বর্ণছাপি মঞ্চকে মানে পরিচালনা করছে, তাকে বলবো পরের ধাপে। জননী এসেছে দ্বারে, আমরা এই কোলাজে যাব। না, ওনার নেট ঠিক আছে। পরের ধাপে যাই। পরে যখন আবার পাবো, আমাদের মধ্যে শিল্পীরা এসে গেছে, পরের ধাপে পরে আবার যুক্ত করার চেষ্টা করব। রিঙ্কুদিকে দেখতে পাচ্ছি। ক্যামেরায় আমি যাদের চাইছি, রিমি, মায়াদি, রিঙ্কু, ভক্তি সেনগুপ্ত, তাদেরকে একটু আমি ক্যামেরায় দেখতে চাইছি। রিমি, রিঙ্কুদিকে দেখতে পাচ্ছি না। রিমির পর আমি ভদ্রিকাকে দেখতে চাইবো। এখন না, আগে রিমিকে দেখে নি। রিমি, আমরা একটা কবিতা কোলাজে যাচ্ছি। জানি এটা ভীষণ কঠিন ব্যাপার, অনলাইনে করা। কবিতা নিয়ে কথা মেলা সাজানো, মঞ্চ হলে তাও এই দুঃসাহসিকতাটা আমরা করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি। রিমি, আশ্বিনের প্রাতে অন্তরিত মেঘমালার আলোক মন্দির, প্রকৃতির জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমনীর বার্তা দিক বিদিক ছড়িয়ে পড়েছে।
তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। হে দেবী, হে জগৎ জননী, হে আনন্দময়ী, তোমাকে প্রণাম। এই ধরনীর প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি তীর্ময়ী, জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমনের বার্তা দিক বিদিক ছড়িয়ে পড়েছে। তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। হে দেবী, হে জগৎ জননী, হে আনন্দময়ী, তোমাকে প্রণাম। এই তীর্থ দেবতার ধরনীর প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল চয়নে সায়নের সায়োজন যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনে অন্তরের বাণী জ্বালায় রাখিয়া গেলি আরতির সন্ধ্যা দিব সে আমার নিবেদন তোমাদের সবার হে মোর অতিথি যত তোমরা এসেছো এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ ভবিষ্যতে কারো হাতে বীণা ছিল কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাণ যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছে বলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মো তোমাদের সবার প্রণাম। মাকে আমার পড়ে না মনে কখন খেলতে গিয়ে হঠাৎ কারণে একটা ঘুরঘুরিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাই আবার দোলনা ঠেলে মা গিয়েছে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে তো যখন আশ্বিনের শিউলি ভেজা হাওয়ায় গন্ধ আসে তখন কেন মায়ের মন ভাসে কবে বুঝি মা ফুলের হাজি বয়ে গন্ধ আসে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন সবার ঘরে জানলাতে তাকায় আকাশের দিকে মনে হয় মা আমার চাইছে কোলের পরে কবে আমায় রেখে গেলাম আনমিউট করতে হবে রিঙ্কুদি আনমিউট করতে হবে। হ্যালো বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ বলুন। পুজোর বা সাজে দূরে মা আসছেন বছর ঘুরে গন্ধে আগমনে কাশের গন্ধে জয়ধ্বনি নীল আকাশে মাকে পুজো হাসি খুশি কাটুক পুজো এসেছে শরৎ হিমের পরশে লেজে হাও সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে
আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু। পাতা হয়েছে শুরু, শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। এ মেঘেরা পেয়েছে ছাড়া, ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। নানা ফুলের ধারে ধারে কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি, পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের রবি। পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের রবি। ভক্তি সেনগুপ্ত, মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। আনমিউটই তো আছে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, হোঁচট খেয়ে খেয়ে যতটা চলা যায়। তুই কি ভাবিস দিন রাত্রির খেলতে আমার মন? কখনো তা সত্যি না মা, আমার কথা শোন। সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজছে দূরে, তিনটি শালিকে ঝগড়া করে রান্নাঘরের চালে। খেলনাগুলো সামনে মেলি, কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবনো আপন মনে। লাগলো না ঠিক কোনো খেলায়, কেটে গেল সারা বেলায় রেলিং ধরে রইল বসে বারান্দাটার কোণে। খেলা বলার দিন মা আমার আসে মাঝে মাঝে, সেদিন আমার মনের ভিতর কেমন তর বাজে। একটা চিঠিতে ফুলের গন্ধ, রঙে ভরপুর পাখি, একটা চিঠি খোলা জানলায় জানলায় চুল মাখামাখি, একটা চিঠিতে নীলচে কাগজে শিউলি ও কাশফুল, খেয়াল খুশি ছোট্ট নদীটি পুর 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 পুর। একটা চিঠিতে ঝিঝ মাথা উঁচু ভরবার, একটা চিঠিতে পুঁজি ভিড় রেলগাড়ি রেলগাড়ি, একটা চিঠিতে ভোরের আকাশ ফুরফুর করে হাওয়া, একটা চিঠিতে হাওয়ায় জাহাজ দূরান্তে ভেসে যাওয়া, একটা চিঠিতে ঢাকের বাদ্য, একটা চিঠিতে বাঁশি, একটা চিঠিতে কবিতা ও গান বেজে উঠে পাশাপাশি। মা গো আমার মা, তোমার সঙ্গে আরই একটা কথাও বলবো না। গেল বছর পুজোর সময় সে যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে? তখন থেকে তোমার জন্য বসে আছি মা। এবার পুজোয় আসবে তো ঠিক? সত্যি বলো না। বাবাটা মা এতই বোকা, কিছুই জানে না। যতই বলি কাল আসবে মা, মোটেই মানে না। আমার জন্য ভেবো না মা, আমি ভালোই আছি। কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি। বিল্টু মামা চুমকি মাসি খেলনা দিল কত, আমি কি আর যত্ন করে রাখতে পারি অত? ফেরার সময় ঝুমঝুমিটা ভেঙেই গেল পড়ে। সত্যি বলছি, আমি না মা ভাঙিনি ইচ্ছে করে। ওই দেখো মা, একটা কথা বলতে গেছি ভুলে, ময়নাটা না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে। আর আমাদের দক্ষিণ দিকের কলাবতী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুলও ফুটে আছে। পরে আবার লিখবো, মা যাই, অঙ্ক কষা বাকি, না হলে যে তুমি বলবে পড়াতে দিস ফাঁকি। আসার সময় এলো একটা নতুন ঝুমঝুমি, তুমি আমার প্রণাম নিও। ইতি, তোমার রুমি। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ
মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসে। সুধার তারে কি হয়েছে বামি? থেকে যে কলেজ থেকে হারিয়ে গেছি আমি। মা, তুমি আমার এ ঘর ছেড়ে কোথাও যেও না। মৃত্যু তোমায় ভয় পেয়েছে। রাত্রি এলো অস্তদিগির পার। যেখানে এই চোখ মেলেছ সেইখানে কার শান্তি কেঁদে মরে। নিশুতি রাত ঝুমঝুমিয়ে আর্তনাদের বর্ষা এলো ছুটে। যেখানে যাও সেখানেই নেই শান্তি তোমার, সেখানেই নেই আর। দিন ছুটেছে রৌদ্র রথে শহর গ্রামে সাগরে বন্দরে। যেখানে যাও সেখানে চাপ রক্ত পাবে শীর্ণ করপুটে। আকাশ রাঙা বন বনানি শান্তি বাঁধে, শান্তি বাঁধে কার? তুমি আমার মা, শান্তি তোমার ঘট ভরেছে, রক্তে ঘটের সিঁদুর হবে টানা। তুমি আমার ঘর ছেড়ে মা কোথাও যেও না। মা গো আমার মা, তুমি যে চৌকিদার, বাজনা বাজে কেন? নীল দুয়ারে বাজনা বাজে? আবার আমরা নেটের বিড়ম্বনার মধ্যে পড়লাম। বললাম তো হোঁচট খেতে খেতে আমরা যতটা এগোতে পারি তাও চেষ্টা করছি। মা গো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। বাজনা বাজে চৌকিদার, বাজনা বাজে কেন? নীল দুয়ারে ঘা দিল ভাই মেঘের সেনাগুলো। বাজনা বাজে চৌকিদার, বাজনা বাজে কেন? ভয়ের দুয়ার বন্ধ ঘর কাঁপছে জড়সড়। বাজনা বাজে চৌকিদার, বাজনা বাজে বড়। মাগো আমার মা, ঝড় নেমেছে দুয়ারে তার, ঝঞ্ঝা লাগো লাগো। তুমি আমার বাজনা শুনে শঙ্কা মেনো না। বাজনা বাজুক ভয় পেও না, বাজনা বাজুক মা। মাগো আমার মা, তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাকে শ্বেত বসন। দেখি ওই কার সাজে মা কেমন বাজে তরবারি ঝনন ঝন। শিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কাল চিতা। তোমার খর্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান। চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব পেজা তুলো সম উড়ে যাক মা গো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু, চক্রমা তোর হেম কাকন। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাথুর সৃষ্টি নব পূর্ণিমা। ধ্বংসের বুকে হাসুক মাথুর সৃষ্টি নব পূর্ণিমা।
মহামায়া সনাতনী শক্তিরূপা বিদ্যাদায়ী গুণময়ী, তিনি অনেক রূপে রূপান্বিতা কিন্তু এক ও অদ্বিতীয়া। হে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী মহামায়া, তুমি আদি শক্তি, তুমি অপার মহিমাময়ী পরম ব্রহ্মময়ী। নিজ দেহ সম্ভূতা তেজ প্রবাহে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা, তুমি অমৃত জ্যোতি মহাযোগিনী মুক্তিদায়িনী, তুমি জাগো মা হে মহাদেবী অসুরী বিনাশিনী দেবী দুর্গা, তুমি জাগো 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 মা। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণু সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণু সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। হোঁচট খেতে খেতে আগের পরিবেশনাটা শেষ করলাম। আমি জানি দর্শক বন্ধুদের ভীষণ কষ্ট হয়েছে বুঝে নিতে, তাও আপনারা আপনাদের ভালোবাসায় আপনারা বুঝে নেবেন। আপনাদের শুভেচ্ছা বর্ণঝাপির সাথে আছে। আমাদের মধ্যে শিল্পী এসে উপস্থিত অনেকক্ষণ ধরে, যেহেতু বলছি আজকে একটা ধাক্কা খেতে খেতে যাচ্ছি। আমি যাকে দেখতে পাচ্ছি নতুন করে তার সম্পর্কে বলার কিছু নেই, অনেকেই আপনারা চেনেন। অনিন্দিতাকে পারিবারিক সূত্রে আমার দিদি হয়, আর বন্ধু তো অবশ্যই। দিদিকে বর্ণঝাপির পক্ষ থেকে শারদ শুভেচ্ছা জানাই, শুভ তৃতীয়া। আজকে আমরা দিদির গান শুনবো। বল, তুমি কিছু বলো, অনেকক্ষণ ধরে এসে বসে আছে। সবার আগে বলি, প্রত্যেকের মোবাইলটা যেন মিউট থাকে, মানে ওই যে ইকোটা হচ্ছে কারণ না কারোর মোবাইলের পাশে অন্য কোনো লাইভ, এই লাইভ অনুষ্ঠানটা খোলা ছিল, এটা হতে পারে, বা অন্য কারোর মোবাইল আনমিউট ছিল। কেউ কথা বললে অন্যরা যদি মিউট রাখে তাহলে এই ইকোটা হয় না। যদিও এখন বন্ধ হয়েছে, তাও আমি বলে দিচ্ছি, আমি অনেকক্ষণ থেকে মেসেজ করার চেষ্টা করছিলাম। হ্যাঁ, তো যাই হোক, প্রত্যেককে আমার পক্ষ থেকে আর বর্ণঝাপির পক্ষ থেকে, আমি বর্ণঝাপিরই একজন সদস্য মনে করি নিজেকে, একদম পুজোর, দুর্গাপুজো কেন, এরপর কালী পুজো, লক্ষ্মী পুজো, পরপর পুজো লেগেই আছে, বাঙালির 12-13 পার্বণ, সমস্ত পুজোর একদম অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা। আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে বেরোলে মনে হচ্ছে যে এটা সত্যি সত্যি পুজো। 2 বছর আমরা যেভাবে আটকে রয়েছিলাম, এবার মনে হচ্ছে একটু আনন্দের স্বাদ আমরা পাবো। যদিও মাঝে মাঝেই খবর আসছে করোনার আবার প্রকোপ বাড়ছে, কিন্তু যাই হোক, পজিটিভ ভাবনা ভেবেই এগোবো। আজকে অনুষ্ঠানে আমি একটা গান চেষ্টা করছি। গানটির লিরিক্স সলিল চৌধুরী এবং কম্পোজার হৃদয়নাথ মঙ্গেশকর। তো এটিও মাকে নিয়ে একটি গান, এই গানটি দিয়ে শুরু করছি। মিছে যে
আছি চেয়ে চেয়ে আমি অন্ধ হয়ে আছি হারাইছি বিষাদম নবম আধার নবম খুলো না নয়ন উলাম বাকি কিছু নাই আর মেরেছি যে হার নবম খুলো না নয়ন উলাম তো আমি স্ক্রিনে যদিও কাউকে দেখতে পাচ্ছি না আমার মনে হয় আরেকটি গান আমি গাই আজকে হ্যাঁ আজকে যে পুজো অবশ্যই, আচ্ছা গাইবো তো হ্যাঁ অবশ্যই। আচ্ছা প্রথম গানটা মাকে নিয়েই হয়েছে ওই জন্য এই ধরনের গানই আমি চুজ করেছি এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকে এত সুন্দর চেষ্টা করছে নেটের প্রবলেম কিছু করার নেই কিছু ওটা তো হতেই হবে হ্যাঁ ভীষণ এটা নিয়ে চলতে হচ্ছে নেটটা আজকে এবার সাংঘাতিক। পুজো মানে হচ্ছে পুজোর গান প্রচুর কমেন্টস আসছে অনিন্দিতা দির গান বেশ সুন্দর হচ্ছে, লিখছে ওরা অসাধারণ, আসলে ওরা খুব আপ্লুত অনিন্দিতা দিকে পেয়ে, খুব ভালো লাগছে। তাই অনিন্দিতা দির কাছে তো গান শুনবই। আস্তে আস্তে কমেন্টস গুলো আসছে, কারণ কমেন্টস গুলো যেন আজকে নেটের মতো ঢেকুর ঢেকুর করে আসছে অনেকটা গরুর গাড়ি। কিছু করার নেই হ্যাঁ। তো পুজো মানে পুজোর গান, আর পুজোর গান বলতে পুজো যে গানগুলো রিলিজ হয়, তো আমার একটি গান কিছুদিন আগে একটি সিঙ্গেলস রিলিজ হয়েছে অরিজিনাল গান, সে গানটি একটু শোনানোর চেষ্টা করছি। গানটি আমি নিজেই শুরু করার চেষ্টা করেছি, আমি নিজেই গেয়েছি। গানটির কথা যিনি লিখেছেন আমাদের বিখ্যাত একজন কন্টেম্পোরারি গীতিকার এবং কবি শাশ্বত টিটো, ওনার কথায় এই গানটি। সবসময় মেঘলা আকাশ, পুজোর সময় মনে হচ্ছে ভাষাবে, বুঝতে পারছি না, তো মেঘলা মন নিয়ে একটা গান। মেঘলা দিনে আমাদের মনটাও মাঝে মাঝে মেঘলা হয়ে ওঠে, তো ওর ধরনেরই একটা গান চেষ্টা করছি। গানটি ইমন চক্রবর্তী প্রোডাকশন ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করেছে। আপনারা যারা শুনতে চান একটু যদি শুনে সবাইকে শেয়ার করেন ভালো লাগবে। ছায়া রূপকথা পাহাড়িয়া সুরেতে ঢাকা মিথিলা মূলম ছায়া পুনম বেগিমা রূপকথা পাহাড়িয়া সুরেতে ঢাকা আজও সে জোনাক জলারাতে ছুঁয়ে যায় তারি অভিমান মিথিলা মূলম ছায়া পুনম বেগিমা রূপকথা পাহাড়িয়া সুরেতে ঢাকা চুপি চুপি ভিড়ে পড়ি স্বপ্নে আলি মিছি মিছি ভিজে যায় ওই গল্পের তবু নিঝুমে দিচ্ছে অকারণ আজও সে জোনাক জলারাতে ছুঁয়ে যায় তারি অভিমান তুমি গুঞ্জন
শুনলেই খিদে বেড়ে যায়। এটা শুনে আরেকটু খিদে বেড়ে গেল, আরেকটা শেষ, শুধু আরেকটা, আর না না আরেকটা শুধু গান করে দাও সবার জন্য। আমার বর্ণছাপির আগামীকাল তো সব আমার বর্ণছাপির কচিকাচারা আসবে, এবং আজকের অনুষ্ঠানে আজকে আমরা যাকে খুব মিস করছি, এতক্ষণ একটু চিন্তা ছিল সব পারবো কিনা, বর্ণছাপির যিনি কর্ণধার, যিনি আমাকে আজকে বর্ণছাপির দায়িত্ব তুলে দিয়েছেন, বলেছেন ছোট ছোট শিশুদের তৈরি করো, ডাক্তার বাদল চন্দ্র গুড়িয়া, আজকে তিনি দর্শক আসনে আছে, জানি না কত বকুনি খেতে হবে পরে গিয়ে। আগামীকাল উনি থাকবে, তাই ওনার উদ্দেশ্যে এবং ওনার কচিকাচাদের উদ্দেশ্যে তুমি একটা মজার গান করো, আমি জানি তোমার স্টকে অনেক আছে। আর সমস্ত দর্শক বন্ধুদের আরেকবার অনুরোধ করছি, আগামীকাল ঠিক একই সময়ে আপনারা থাকবেন, বর্ণচাপীর কচিকাচারা আসবে, ছোটদের আমাদের দুর্গিমা আপনাদের শোনাবে, এবং অনিন্দিতাদির এবার শেষ, মানে আজকের লাইফে অনিন্দিতাদি তো প্রচুর অনুষ্ঠান থাকে, অনিন্দিতাদিকে পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার, আমার ভীষণ ভাগ্য যে আজকে পেয়েছি। তবে যাদের আজকে পেলাম না, খুব মন খারাপ হচ্ছে, নবনীতাকে পেলাম না, তারপর সুচিত্রা গুড়িয়াকে পেলাম না, নেট বললাম তো ভীষণ একটা নেটের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যেটা তাড়াতাড়ি করবো ভাবছি বারবার পিছিয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, আজকে আমি ভীষণ কৃতজ্ঞ আমার দর্শক বন্ধুদের কাছে, ওরা নেটের সমস্ত সুবিধা সবকিছুকে এড়িয়ে কিন্তু বর্ণছাপিতে ছিল। আগামী দিনও থাকবেন, সবার পুজো ভালো কাটুক, অনিন্দিতাদির গানে যাব, সবাইকে আরেকবার শারদীয়ার শুভেচ্ছা, শুভ তৃতীয়া। অনিন্দিতাদির গানের পর, অনিন্দিতাদির কথার শেষে আমরা অনুষ্ঠানের শেষে চলে যাব। নমস্কার। পুজো, তাই পুজোর গান দিয়ে শেষ করি, সবে তো শুরু পুজোটা। সবাইকে বলতে হবে, আর যারা ছোটরা আছো আমার সাথে শুনে, আমার মনে হয় এই গানটা অনেকেই জানা, যদি সবাই মিলে একসাথে গাই আমরা। তুমি যে মা, তোমার স্নেহ মায়ার তুলনা, সপ্তমীতে তোমারে আসনে দিলাম এই আলপনা।
আরে এলো 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 দুর্গা এলো 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 দুর্গা এলো 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 দুর্গা। সত্যি দুর্গা মা তো এসে গেছে, কিন্তু এই গানটা শুনে তো আমার নাচতে ইচ্ছে করছে। আমি তো নাচছি, তাহলে আবার কচি কাচারাও নাচছে, জানো তো ওরা তোমাকে কালকে খুব মিস করবে। আর যে বেশি আনন্দ পাচ্ছে, আমি তো বুঝতেই পারছি সে কে আনন্দ পাচ্ছে, তুমিও গেস করতে পারছো এই গানটা শুনে সব থেকে বেশি কে আনন্দ পাচ্ছে। সেটা হচ্ছে বর্ণঝাপির কর্ণধার, সে কিন্তু খুব আনন্দ পাচ্ছে। আর সে দেখছে তোমাকে। আর সত্যি আজকে তুমি এসেছো। হ্যাঁ, এই এই বর্ণঝাপিটা তো ওনার বস্তুটা, অবশ্যই আমরা সবাই ওনার সন্তান। একদম একদম একদম। হ্যাঁ। ওনাকে আমার অনেক শুভেচ্ছা আগের থেকে এখন জানাচ্ছি, পরে সামনাসামনি দেখা হলে নিশ্চয়ই বিজয়ের পর আশা করছি দেখা হবে, তখন একদম সামনাসামনি। আচ্ছা, আর আগামীকাল আবার বলছি, আগামীকাল কিন্তু প্রত্যেকেই থাকবেন, আজকে যারা আমাদের সাথে ছিলেন। আর কমেন্ট সেকশনে আমি জানি অনেক কমেন্টস এসে পড়েছে, সবাই দেখতে পাচ্ছে, আজকে আর পড়ার এতে যাচ্ছি না। তবে হ্যাঁ, আমি পরে সবগুলো দেখবো, সবাইকে ভালোবাসা পাঠাবো বর্ণছাপির থেকে। সবাইকে বারবার শুধু প্রণাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, ভালোবাসা রইল অফুরন্ত। আর হ্যাঁ, দিদি আমাদের খুব সারপ্রাইজ দিতে ভালোবাসে। এবার বর্ণছাপি থেকে একটু অনিন্দিতা দিকে একটু সারপ্রাইজ দিই, দেখি নেটের এই সমস্যার মধ্য দিয়ে একটু সারপ্রাইজ দেওয়া যায় না। ঠিক আছে, আমি একটু ক্যামেরার পেছনে যাচ্ছি। দেখলাম না ছায়া কোনা দিয়ে
কিরম হলো, সারপ্রাইজটা কিরম হলো? সারপ্রাইজ কোথায় রইলো, ওটা তো টেলিপ্যাথি হয়ে গেল। আমিও গানটা তাই যাই বাজলাম, হোক, বর্ণঝাপিরও টেলিপ্যাথি হয়ে গেল। দারুণ 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 হ্যাঁ। দারুণ সবাই দেখুক, বলার আমি তখনই ভেবে অপেক্ষা নিয়েছি যে সবাই দেখুক। আমি সবাইকে, সমস্ত দর্শক বন্ধুদের বলবো আপনারা অনিন্দিতার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভীষণ ভালো গায়, আমার খুব সৌভাগ্য আমি দিদিকে পেয়েছি আজকে। আগামী তো ওনার অনেকগুলো গান বেরোবে। আর সবাই ভালো থাকুন, আগামী দিনে যেন, মানে আগামী কাল যেন আপনাদের পাই। সবাইকে শারদ শুভেচ্ছা এবং প্রণাম। দিদি তুমি বলো। প্রণাম ছাড়া আর আমি কি বলতে পারি, এখন তো একদম পুজোর সময় এসে গেছে। সবাই খুব ভালো করে সাজগোজ করে, প্রিকশনস মেনে, মাস্ক পরে, ভ্যাকসিন নিশ্চয়ই হয়ে গেছে, 2টো ভ্যাকসিন, একদম নিয়ম কানুন মেনে ঠাকুর যতটা ভালো করে দেখা যায় দেখবেন। আর পুজোটা খুব ভালো করে কাটাবেন। আশা করি আমাদের এই দুর্দিনটা আবার আস্তে আস্তে কাটবে, অনেকটা কেটেছি, বাকিটাও কেটে যাবে, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।